মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সামরিক উত্তেজনার মাঝে এবার সরাসরি মার্কিন সামরিক শক্তিকেই চ্যালেঞ্জ জানালো ইরান। হরমুজ প্রণালীর কাছাকাছি ওমান সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন CVN-72 এর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC জানিয়েছে তাদের নৌবাহিনীর ড্রোনগুলো হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থান করা মার্কিন রণতরীটিকে লক্ষ্য করে আঘাত হানে। তখন জাহাজটি ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় 340 কিলোমিটারের মধ্যে ছিল বলে দাবি করা হয়েছে। ইরানি সামরিক সূত্রের ভাষ্যমতে নিখুঁত নিশানায় পরিচালিত ওই হামলার পরপরই আব্রাহাম লিঙ্কন ও তার সহযোগী ডেস্ট্রয়ারগুলো নিয়ে দ্রুত এলাকা ছেড়ে সরে যায়। তেহরানের দাবি বর্তমানে রণতরীটি সংঘাতপূর্ণ অঞ্চল থেকে 1000 কিলোমিটারেরও বেশি দূরে চলে গেছে। ইরানের মতে এই অভিযান পরিচালিত হয়েছে তাদের সামরিক পরিকল্পনা অপারেশন 2 এর অংশ হিসেবে। কয়েকদিন আগে থেকেই মার্কিন এই রণতরীটিকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করা হয়েছিল। এর আগে IRGC দাবি করেছিল আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর দাবি এই হামলায় মার্কিন বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। IRGCর বক্তব্য অনুযায়ী ইরানি আক্রমণে অন্তত 650 জন মার্কিন সেনা আহত হয়েছেন। আর সেই চাপেই সংঘাতপূর্ণ এলাকা থেকে পিছু হাঁটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবহর। তেহরান এই ঘটনাকে নিজেদের প্রযুক্তিতে তৈরি অস্ত্র এবং নিখুঁত রণকৌশলের বড় সাফল্য হিসেবে তুলে ধরেছে। তাদের দাবি মার্কিন বিমানবাহী রণতরীটিকে এলাকা ছাড়তে বাধ্য করার মধ্য দিয়ে হরমুজ প্রণালীর উপর নিজেদের প্রভাব আরও শক্তিশালী করেছে ইরান। বিশ্লেষকরা বলেছেন যদি এই দাবি সত্য হয় তবে মধ্যপ্রাচ্যের সমুদ্রের শক্তির ভারসাম্য বড় পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে ইরানের দাবি কতটা সত্য তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সৌরভ হালদার, কণা ভোকাল সংবাদ।